এবার হচ্ছে পার্থপ্রতিম বাবু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তন্ময়, বিজেপির মুখপাত্ররা এই যে রোহিঙ্গা এই টার্মিনোলজিটা ব্যবহার করছে, যে রোহিঙ্গার মায়ানমারের সঙ্গে পশ্চিমবঙ্গ কোনো বর্ডার শেয়ার করে না। আরে বাংলাদেশ হয়ে আসছে রোহিঙ্গা, বর্ডার শেয়ার করে, জানেন না এটা আপনি? আপনারা শাহজাহান শেখ বসে একটা ক্যাম্প করে রেখেছিল, এই মিডিয়া দেখিয়েছে শাহজাহান শেখ রোহিঙ্গা এনে বসিরহাটে ক্যাম্প করে রেখেছিল, তারা ভারতে এসে গেছে। আমি বসিরহাট ছেড়ে বলছি, আপনারা যে মিডিয়া দেখিয়েছে কথা বলছেন, মিডিয়া দেখিয়েছে, বুঝতে পারলেন? আর হচ্ছে হাকিমপুরে এই রিসেন্টলি মিডিয়া দেখিয়েছে রোহিঙ্গা আইডেন্টিফিকেশন করছেন। আপনারা যে চিনবেন না রোহিঙ্গাদের, আপনারা রোহিঙ্গারা চিনবেন না, আপনারা লালিতা বন্ধ করেছেন, ভারতবর্ষকে মিশিয়ে দিয়েছে, এই পশ্চিমবাংলা হয়ে গিয়েছে। তাদের মধ্যে মুসলমান ভোটের কোথায় ছিল জেনে নেই বাংলাদেশে, হিন্দু ভোটের পার্সেন্টেজ কত এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন। আপনারা শাহজাহানকে পাঠিয়েছিলেন বাংলাদেশের রোহিঙ্গা আনার জন্য, সে নিয়ে এসেছিল, বসে একটা ক্যাম্প ছিল, মিডিয়া দেখিয়েছে ক্যাম্প। কারা কোথায় আছেন আপনি? যাদের ওই বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা বলছেন, তাদের ভোটের নাম বাদ বেশি যায়নি, ওই হিন্দু কমিউনিটির মানুষগুলো মতুয়া পুরো অনুপ্রবেশকারী বাদ যাবে, এখনো শেষ হয়নি। এসআইআর মনে রাখবেন, এসআইআর এর আশা হচ্ছে সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ। বেশ, আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর ফিরে এসে একটা প্রশ্নের উত্তর সত্যি খুব একাডেমিকলি খুঁজবো, যে মায়ানমার থেকে, রোহিঙ্গারা বেসিক্যালি মায়ানমার থেকে অনুপ্রবেশটা ভারতে কোন রুট দিয়ে হয়, জানলে চমকে উঠবেন কোন রুট দিয়ে হয়। এবং সেই রুটটা একবার বুঝলে অনেক পলিটিক্যাল ন্যারেটিভ, অনেক গরম কথা, যার সঙ্গে বাস্তব কিংবা অ্যাকাডেমিক্স কিংবা ফ্যাক্টের দূরস্থ পর্যন্ত কোনো রকম লিঙ্ক নেই, সেগুলো আপনারাও জানতে পারবেন। আপনাদের একটা প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্নটা একদম সরাসরি আমি আমাদের বিজেপির মুখপাত্র এবং তৃণমূলের মুখপাত্রদের করেছিলাম, যে এই যে কোটি রোহিঙ্গা বাংলায় আছে, 1 কোটির ওপর রোহিঙ্গারা বাংলায় আছে, এই যে ন্যারেটিভ আমরা কয়েকদিন আগে শুনেছিলাম, সেই ন্যারেটিভের সত্যতাটা কি? তার মাঝখানে একটা অদ্ভুত ক্যাকোফোনির মধ্যে আমরা কিন্তু উত্তরটা পাইনি। আমি একবার কংগ্রেসের মুখপাত্রের কাছ থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করব। 1 কোটি রোহিঙ্গা, তাও আবার আমাদের বাংলায়, এই ন্যারেটিভ আপনি শুনেছেন তো স্যার? বাংলাদেশ, মায়ানমারে রোহিঙ্গা পপুলেশন কত, মায়ানমারে জনসংখ্যা কত, যে 1 কোটি রোহিঙ্গা আসবে এখানে? একটু এইটুকুন যদি হিসাবটা, ইতিহাসটা এবং ভূগোলটার ধরা যায় বা সংখ্যা তত্ত্বটা ধরা যায়, তাহলে এটাকে একদম পাগলের প্রলাপ ছাড়া আর কিছু বলা যায় না। মজাটা হচ্ছে যে দুটো দলই কিছু ন্যারেটিভ তৈরি করতে চাইছে। এই যে আমাদের স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন, এটা যদি স্বচ্ছ করার একটা প্রক্রিয়া হতো তাহলে কিন্তু কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে এবং বিশেষ করে মুসলিম কমিউনিটি, সংখ্যালঘু কমিউনিটিকে বাদ দেওয়ার উদ্দেশ্যে এটা করা হয়েছে, এবং করা হয়েছে বলেই আজকে কিন্তু সমস্যাটা সবথেকে বেশি হয়ে গেছে। এবং মজার কথা, আজকে জোড়াসাঁকো এবং কলকাতার উত্তর এবং দক্ষিণে যেসব জায়গায় এই নাম বাদ যাওয়ার ব্যাপারটা ঘটেছে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে, এখানে কিন্তু মুসলিম জনসংখ্যা নেই। আবার দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, এসব জায়গায় কিন্তু বাদ বেশ গেছে। কেন গেছে? তার কারণটা একটাই, যে এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে। বেশ, আমি এখানে একটা ছোট্ট তথ্য দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে বিজেপির মুখপাত্র এবং তৃণমূলের মুখপাত্রকে। 1 কোটি রোহিঙ্গা, মিসেস কাঞ্জিলাল তিনিও রয়েছেন, মহানন্দাদিও রয়েছেন, মহানন্দারাই আপনিও একটু শুনবেন, বিকজ আমি এরপর আপনার কাছেই যাব। গভর্নমেন্ট ডেটা যেটা পার্লামেন্টে প্রডিউস করা হয়েছে 2025 সালে, গভর্নমেন্ট ডেটা কি বলছে? সরকারি ডেটা, একদম পার্লামেন্টে প্রস্তুত করা ডেটা, সেটা বলছে মোট 95টি ইনফিল্ট্রেশন কেস হয়েছে ইন্ডিয়া মায়ানমার এই রোহিঙ্গা রিলেটেড, 437টি অ্যারেস্ট হয়েছে 2025 সালের প্রথম 11 মাসে, মানে জানুয়ারি থেকে নভেম্বরে। 437, নট ক্রোর স্যার, জাস্ট 437। যদি আমরা টোটাল রোহিঙ্গা ইনফিল্ট্রেশন দেখি, 83,000 রোহিঙ্গা ইনফিল্ট্রেট করার চেষ্টা করেছিল, কিন্তু যে রাজ্যে করার চেষ্টা করেছিল সেই রাজ্যটির নাম মিজোরাম, এবং মিজোরাম থেকে তাদেরকে আবার ফেরতও পাঠানো হয়েছিল।
মরান্দাদি, বাংলায় 1 কোটি রোহিঙ্গা ঢুকলো কোথা থেকে? প্রথমত এই কথাটা তো বারবারই আমরা আলোচনা করছি যে মায়ানমারের সঙ্গে তো বাংলার বর্ডার যুক্ত নয়। কাজে আবারও একই কথা বলবো যে একটা প্রশাসনিক কাজের মধ্যে রাজনীতি চলে আসছে, যেটা সব থেকে দুর্ভাগ্যজনক, এবং রাজনীতি আসছে বলেই এই এত রকমের বিতর্ক তৈরি হচ্ছে। এবং বারবার এটা পরিষ্কার যে স্বচ্ছ ভোটার তালিকা ভারতবর্ষের প্রতিটি নাগরিক চায়, এমন কেউ নেই যে চায় না। স্বচ্ছ ভোটার তালিকা করাটা উদ্দেশ্য না, সেখানে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, কোনো সংখ্যালঘু বিশেষ কোনো সম্প্রদায়কে বাদ দেওয়ার উদ্দেশ্য রয়েছে, বা একটা অস্থিরতা তৈরি করা যেখানে রাজনৈতিক দলগুলো একটা গুলিয়ে দিয়ে একটা তর্ক বিতর্কের মধ্যে মানুষকে একেবারে অস্বচ্ছ একটা আইডিয়া দেবে, তাদের কাছে কিছু পরিষ্কার হবে না। কাজে অনেক কিছু প্রশ্ন কিন্তু এর মধ্যে চলে আসছে, যেটা আসা উচিত নয়। একেবারে আমি আপনার এই সূত্র ধরেই একবার আমি তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, হয় আমরা ভুল বুঝছি, না হলে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে ডেটা দিচ্ছে সেই ডেটাটা, আমি আবার আমি কেন্দ্রীয় সরকারের ডেটাটা আপনাকে জাস্ট হালকা করে মনে করিয়ে দিই। আমি জানি ওটা। Government data presented in Parliament shows 95 infiltration cases and 437 arrests on India-Myanmar border in the first 11 months of 2025. Significant lower. Acha. 83,000 Myanmar refugees, mainly Chin and Zo communities, entered Mizoram, who were pushed back. তাহলে 1 কোটির সংখ্যাটা আপনারা পেলেন কোথা থেকে? আমি আবার বলে দিই যে আমরা কখনো বলিনি যে 1 কোটি রোহিঙ্গাই। এবার হচ্ছে আমরা আবার বলেছি যে 1 কোটি বা তার বেশি বাদ যাবে, তার মধ্যে অনুপ্রবেশকারী থাকবে, তার মধ্যে রোহিঙ্গাও থাকবে। এবার যদি বলা হয় যে রোহিঙ্গা পশ্চিমবঙ্গে কোথায়, সেটা আমাদের বলে দেওয়া দরকার নেই। সংবাদ মাধ্যম ক্যাম্প দেখিয়েছে বসিরহাটে, সন্দেশখালীতে, শাহজাহানে করেছে রোহিঙ্গা ক্যাম্প। আপনি খুঁজে সার্চ করুন রোহিঙ্গা ক্যাম্প। হ্যাঁ, সার্চ করুন। মানে দেখুন, অনেকে অনেক কিছু বলতে পারি, অন্তত আমরা একজন প্রথম সারি আমি আপনাকে বলেছে, স্যার সব গায়ে আমি তো বসিরহাটের ছেলে, আমি জানি ওখানে গ্রামে গঞ্জে কিভাবে ক্যাম্প করা হয়েছিল। বসিরহাটে বাংলাদেশি ক্যাম্প থাকতে পারে, তা আপনি আমায় বোঝান রোহিঙ্গা বসিরহাটে ঢুকলো কোথা থেকে? রোহিঙ্গা বসিরহাটে ঢুকেছে বাংলাদেশ হয়ে। বাংলাদেশ হয়ে রোহিঙ্গারা যখন সেখানে তাড়া খেয়েছে, তারা রেখাইন বেলাস থেকে বাংলাদেশে এসেছিল, এবং বাংলাদেশ থেকে তখন তারা জানে যে এখানে হচ্ছে একজন যিনি নেত্রী আছেন, তিনি হচ্ছেন বাংলাদেশিদের পক্ষে প্রতি খুব নরম, তিনি কিছু করবেন না। এবং এটাও ঠিক যে শাহজাহান বাংলাদেশ থেকে নিয়ে এসে তাদেরকে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড করে দিয়েছে। তারা সেই আইডি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। রোহিঙ্গা ইভিন পাওয়া গেছে জম্মু কাশ্মীরে। আপনি সেটা তো জানেন? হ্যাঁ, নিশ্চয়ই। সেটাই বলতে চেষ্টা করছি। তারা জম্মু কাশ্মীরে তারা পাকিস্তান থেকে জম্মু কাশ্মীরে ভারতের মধ্যে বর্ডার থেকে ঢুকে এই এতটা ট্রাভেল করে যদি জম্মু কাশ্মীর পৌঁছতে পারে, তারা হচ্ছে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ পৌঁছতে পারে। আমি এই কথাটাই ওর জন্য অপেক্ষা করছিলাম যে তারা ঢুকছে যে অঞ্চলগুলো দিয়ে, সেগুলো বাংলা নয়, কারণ টেকনিক্যালি বাংলা থেকে ঢুকতে পারে না, তারা অন্য অঞ্চল থেকে ঢুকে সব দিকে যাচ্ছে। তারা বাংলাদেশে ঢুকতে পারে মায়ানমার থেকে, এবং বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে। আমি একবার তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসবো। আমি যুক্তিটা না ঠিক ধরতে পারছি না। কখনো বলছেন আমরা রোহিঙ্গার কথা বলিনি, আমি আবার কখনো বলছেন না আমরা বলেছি। মায়ানমার থেকে আপনাদের কি মনে হয় আপনারা? আমি পার্থদা আজকে সরাসরি জিজ্ঞেস করছি, পার্থদা প্লিজ, আমি পার্থদা সরাসরি জিজ্ঞেস করছি, রোহিঙ্গা ঢোকাচ্ছেন আপনারা? কোথা থেকে ঢোকাচ্ছেন একটু বলুন। জিওগ্রাফিক্যালি ইম্পসিবল, কিন্তু আপনারা করতে পারছেন, হাও? আরে এরা আসারে গল্প করে, অনুপ্রবেশ ঠেকানোর দায় কেন্দ্রীয় সরকারের। আর জম্মু কাশ্মীরে জঙ্গিরা কিভাবে ঢুকছে আপনাদের, আর আইডি বানানোর দায় আপনাদের, ভোটার লিস্টের নাম তোলার দায় আপনাদের। সব থেকে যেটা বড়, আরে যেভাবে জঙ্গি হারা কাশ্মীরে হচ্ছে, তার দায়ভার তো দিতে হবে আপনাদের। পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে, কোন বর্ডার? পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে, গল্প শুনে পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে, মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ হচ্ছে, বর্তমানে হচ্ছে সদস্যকে জঙ্গিরা গেছে। তো এগুলো কথা বলবেন না। যারা অনুপ্রবেশ করেছে তারাও অবৈধ, সেটা নিয়ে বক্তব্য নেই।
কিভাবে যেভাবে বাংলার মানুষকে আপনারা 1 কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশ করে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিনা? শুনুন, এবার ভুলে যাবেন না, কথায় এড়াবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে কত হিসেব দিয়েছিলেন, সেই হিসেবটা আপনার কাছে আছে, সেই পেপারগুলো আপনার কাছে আছে, তাহলে আমাদের লিস্টটা দিন, লিস্টটা দিন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন 2005 সালে, দাগিয়ে দিতে বলতে লজ্জা হয় না আপনাদের? আগামী দিনে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1 কোটির বেশি আছে, 1.5 কোটি 2005 সালে। কোথায় দাদা? আপনার কিসের লজ্জা হবে? সেই কাগজগুলো দিন যেগুলো হচ্ছে পার্লামেন্টে ছুড়ে দিয়েছিলেন, সেখানে লেখা আছে। বাংলার মানুষকে সম্বোধন করছেন। Okay, thank you, gentlemen, thank you. Let's get the volume down, let's get the decibels down. আমি একবার সরাসরি মহানন্দাদিকে একটাই প্রশ্ন করব। মহানন্দাদি, কোথাও কি মনে হচ্ছে একটা অটোনমাস বডির একটা রেগুলার কাজ, ইন্টেন্সিভ রিভিশন কিংবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটাকে ঘিরে গত 2-3 মাস ধরে স্রেফ রাজনীতি করা হয়েছে, রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হয়েছে, সব দল করেছে, এবং মানুষকে ভুল বোঝানো হয়েছে, ভ্রান্তিমূলক প্রচার হয়েছে, 38 জনের প্রাণ গিয়েছে। কি বলেন? অবশ্যই এখানে তো আমরা দেখতে পাচ্ছি, মানে এখনো যদি ফাইনাল লিস্ট আসেনি বলা হচ্ছে, তাহলেও 58 লক্ষ নাম বাদ গেছে, রিমুভ করা হয়েছে, তার মধ্যে মৃত্যু আছে, রিয়াল লোকেশন আছে, মিসিং আছে, এই হচ্ছে হিসেব। সেখানে এটা নিয়ে তো রাজনীতি হচ্ছে, বিষয় তো কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সাধারণ মানুষ তাতে বিপর্যস্ত হয়ে পড়ছে, তারা অসহায় বোধ করছে। এমন কিছু মানুষ তারা মানে এই দেশের নাগরিক কিনা সেটা নিয়ে তাদের মনে একটা ভয় ঢুকে গেছে। এই ভয় ঢোকানোটা কি প্রশাসনের কাজ? প্রশাসনের কাজ নয়। যারা এদেশের নাগরিক নয় তারা বাদ যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষের মনে এত ভীতি সৃষ্টি কেন করা হচ্ছে? ভয়ের জন্য বহু মানুষ আত্মহত্যা করছে, এর দায় কে নেবে?